Hi friends, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে ইংলিশ vocabulary আর একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি স্পোকেন ইংলিশ এবং রাইটিং ইংলিশে আপনারা ভালো করতে চান, আপনাদেরকে অবশ্যই ইংলিশ টু বাংলা সাম ইম্পর্টেন্ট ornamental ওয়ার্ডস এই লেসনটি আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ওয়ার্ডগুলি এবং এগুলি বাংলা যে অর্থ মিনিং এবং এগুলিতে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করবো আপনাদেরকে আজকে সেগুলি প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটি আপনারা খুব ভালোভাবে চর্চা করেন, আপনারা এই ওয়ার্ডগুলো যদি রাইটিং ইংলিশ এবং স্পোকেন ইংলিশে ভালোভাবে কাজে লাগান, তাহলে আপনারা অবশ্যই রাইটিং ইংলিশ এবং স্পোকেন ইংলিশে খুব ভালো করতে পারবেন। ভিউয়ার্স, যেমন জেনারেলি, এটি বাংলা অর্থ হচ্ছে সাধারণত। ভিউয়ার্স, আমরা এটি দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে জেনারেলি হি ডাজন্ট কাম হিয়ার, সাধারণত সে এখানে আসে না। আপনারা নিজের মতো করে আপনারা বাক্য তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আপনারা এগুলি বাক্যের প্রথমে আপনারা ব্যবহার করলে খুব ভালো হবে। ভিউয়ার্স, যেমন অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। আমরা যদি অ্যাট প্রেজেন্টে বাক্য তৈরি করি তাহলে অ্যাট প্রেজেন্ট হি ইজ লিভিং ইন লন্ডন, বর্তমানে সে লন্ডনে বাস করছে বা বর্তমানে সে লন্ডনে বাস করতেছে। ভিউয়ার্স, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ভেরি ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড। আপনারা এই ওয়ার্ডটি আপনারা IELTS সহ স্পোকেন ইংলিশ রাইটিং ইংলিশে আপনারা অবশ্যই আপনারা এটি ব্যবহার করবেন। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আমার দৃষ্টিতে। যদি আমরা বাক্য তৈরি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ দ্য সিচুয়েশন ইজ গেটিং ব্যাড টুয়ার্ডস ডে বাই ডে, অর্থাৎ আমার দৃষ্টিতে পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে। ভিউয়ার্স, এখানে ব্যাড টুয়ার্ডস হচ্ছে খারাপ থেকে আর খারাপ হওয়া। যেমন বেসিক্যালি, এটি বাংলা অর্থ হচ্ছে মূলত। যদি আমরা বাক্য তৈরি করি বেসিক্যালি হি ইজ এ ডক্টর, মূলত তিনি একজন ডাক্তার। যেমন মোস্ট অফ দ্য টাইম, এটি বাংলা অর্থ হচ্ছে বেশিরভাগ সময়। যেমন আমরা যদি বাক্য তৈরি করি মোস্ট অফ দ্য টাইম মাই মাদার ইজ ইন দ্য কিচেন, বেশিরভাগ সময় আমার মা রান্নাঘরে থাকে। আপনারা আপনাদের নিজের মতো করে বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, যেমন আনডাউটলি, এটি বাংলা অর্থ হচ্ছে নিঃসন্দেহে। যদি আমরা বাংলা বাক্য তৈরি করি আনডাউটলি হি ওয়াজ এ নোবেল মাইন্ডেড ম্যান, নিঃসন্দেহে তিনি একজন মহৎ মনের মানুষ ছিলেন। যেমন অ্যাকচুয়ালি, ভিউয়ার্স, এটি বাংলা অর্থ হচ্ছে বস্তুত বা প্রকৃতপক্ষে। যদি বাক্য তৈরি করেন তাহলে প্রথমেই অ্যাকচুয়ালি হি ইজ এ পয়েট, বস্তুত বা প্রকৃতপক্ষে তিনি একজন কবি। যেমন আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে। ভিউয়ার্স, আপনারা বাক্য যদি তৈরি করি তাহলে আই বিলিভ দ্যাট হি উইল সলভ দ্য প্রবলেম, আমি বিশ্বাস করি যে সে অবশ্যই সমস্যাটি সমাধান করবে। আপনারা আপনাদের নিজের মতো করে আপনারা বাক্য তৈরি করবেন। যেমন বাই দ্য ওয়ে, এটি বাংলা অর্থ হচ্ছে ভালো কথা। বাই দ্য ওয়ে হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, ভালো কথা, তুমি কীভাবে সমস্যাটি সমাধান করেছিলে। আপনারা আপনাদের নিজের মতো করে বাক্য তৈরি করবেন। যেমন এনিওয়ে, যাই হোক, যদি বাক্য তৈরি করি এনিওয়ে আই উইল গো দেয়ার, যাই হোক আমি সেখানে যাব। যেমন পারহ্যাপস, এটি বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। সো পারহ্যাপস হি ওন্ট গো টু কানাডা টুডে, সম্ভবত সে আজ কানাডা যাবে না। ভিউয়ার্স, আপনারা আপনাদের নিজের মতো করে আপনারা স্পোকেন রাইটিং ইংলিশ সেগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, একটি বিষয়, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা আমার পরবর্তী ক্লাস সম্পর্কে ইউটিউব থেকে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আই থিঙ্ক, অর্থাৎ আমি মনে করি। যদি আমরা বাক্য তৈরি করি তাহলে আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ, আমি মনে করি এটি তোমার জন্য ভালো হবে। যেমন ওয়াইসের বাংলা অর্থ হচ্ছে পক্ষান্তরে। ভিউয়ার্স, যেমন আমরা বাক্য তৈরি করলে আই অলওয়েজ হেল্প হিম, আমি সবসময় তাকে সাহায্য করি। ওয়াইস পক্ষান্তরে হি হেট মি, পক্ষান্তরে সে আমাকে ঘৃণা করে। যেমন ইটস ট্রু দ্যাট, এটি সত্য যে। যেমন বাক্য তৈরি ইটস ট্রু দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। ভিউয়ার্স, যেমন এখানে ভিউয়ার্স চারটি ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা আইএলসে যদি আপনারা ভালো ফলাফল করতে চান, আইএলস রাইটিংয়ে ভালো করতে চান, আইএলস স্পিকিংয়ে ভালো করতে চান, অবশ্যই এই অর্নামেন্টাল ওয়ার্ডগুলো আপনাদেরকে খুবই কাজে আসবে। যেমন দ্যাটস ওয়াই, ভিউয়ার্স, আমরা এটাকে দ্যাট ইজ ওয়াইও লিখতে পারবো। দ্যাট ইজ ওয়াই অথবা দ্যাটস ওয়াই। আমরা স্পোকেন ইংলিশে দ্যাটস ওয়াই লেখার সময় আমরা দ্যাট ইজ ওয়াই লিখবো। যেমন এটি বাংলা অর্থ হচ্ছে সেই কারণে। যেমন ফর দিস রিজন, এই কারণে। যেমন ফর দ্যাট রিজন,
ওই কারণে, which is why যে কারণে। ভিউয়ার্স আমরা এই 4টি অর্নামেন্টাল ওয়ার্ডস আমরা বাক্যে ব্যবহার করতে পারবো। আপনারা যে কোনো একটি চাইলে বাক্যে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আমরা একটি বাক্য লক্ষ্য করি, যেমন মিশুক ইজ হাইলি এডুকেটেড, মিশুক উচ্চশিক্ষিত। দ্যাটস ওয়াই সেই কারণে, অথবা ফর দিস রিজন এই কারণে, অথবা ফর দ্যাট রিজন ওই কারণে, অথবা উইচ ইজ ওয়াই যে কারণে হি গট দ্য জব ইজিলি সে খুব সহজে চাকরিটি পেয়েছিল। ভিউয়ার্স আপনারা এই 4টির যে কোনো একটি আপনারা বাক্যে ব্যবহার করতে পারেন। যেমন দ্যাটস ওয়াই, অথবা দ্যাট ইজ ওয়াই, অথবা ফর দিস রিজন, অথবা ফর দ্যাট রিজন, অথবা উইচ ইজ ওয়াই। ভিউয়ার্স আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আপনারা তৈরি করতে পারবেন। ভিউয়ার্স এই ওয়ার্ডগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স যেমন ফার্স্ট অফ অল, আমরা অনেকে ফার্স্ট অফ অল বলি, এটি ফ্রান্সে হবে অল। ফার্স্ট অফ অল এটি বাংলা অর্থ হচ্ছে প্রথমেই বা সর্বপ্রথম। আমরা যে বাক্য তৈরি করি, ফার্স্ট অফ অল প্রথমেই, আইড লাইক টু কনভে মাই হার্টফেল থ্যাঙ্ক টু অল, অর্থাৎ প্রথমে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। যেমন লাস্ট অফ অল, আমার সাথে বলুন লাস্ট অফ অল বাংলা অর্থ হচ্ছে সবশেষে। ভিউয়ার্স আমরা বাক্য তৈরি করলে লাস্ট অফ অল সবশেষে, আইড সে আমি বলবো, ইউ হ্যাভ ডান এন এক্সিলেন্ট জব তুমি খুব ভালো কাজ করেছো। ভিউয়ার্স আপনারা অবশ্যই আইএলটিএসের স্পোকেন ইংলিশ এবং রাইটিং ইংলিশ যদি আপনারা ভালো করতে চান, অবশ্যই আপনাদেরকে এই অর্নামেন্টাল ওয়ার্ডসগুলো আপনাদের ব্যবহার করতে হবে। ভিউয়ার্স সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, বাই বাই, আল্লাহ হাফিজ।